২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, কৃষি উপকরণ ও চিকিৎসা সামগ্রী সহ বেশ কিছু পণ্যে শুল্ক ও ভ্যাট ছাড়ের প্রস্তাব করেছে সরকার। সামগ্রিক জীবনযাত্রার ব্যয় কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের বাজেটে দেশে তৈরি টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন এবং অন্যান্য গৃহস্থালী পণ্যের দাম কমতে পারে। এছাড়া প্রযুক্তি খাতকে চাঙ্গা রাখতে ল্যাপটপ, ডেস্কটপ ও স্মার্টফোনের কর ছাড় বহাল থাকছে। পাশাপাশি পরিবেশ বান্ধব সোলার প্যানেল ও ব্যাটারি উৎপাদনে ভ্যাট সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। হাসপাতালের বেড ও চিকিৎসা সামগ্রীতেও ভ্যাট ছাড়ের মেয়াদ বাড়ছে ২০৩০ সাল পর্যন্ত। এছাড়া মূল্যস্ফীতির চাপ কমাতে ধান, চাল, গম, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, চিনি, ভোজ্য তেল সহ প্রায় ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর কমানোর পরিকল্পনা করা হয়েছে। ডিজিটাল অর্থনীতির আয় বাড়াতে কন্টেন্ট ক্রিয়েটরদের ওপর থাকা ৭.৫% ভ্যাট এবং ৭% আয়কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। অর্থনীতিবিদরা জানান, দেশীয় শিল্পকে বাঁচাতে এই কর নীতি ভূমিকা রাখবে। তবে এই সুবিধার সুফল সাধারণ ভোক্তা কতটা পাবেন তা নির্ভর করছে বাজার ব্যবস্থাপনার উপর। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।